ইলিশের ভর মৌসুম চলছে। আসলে এই মৌসুমে যে পরিমাণ ইলিশের আমদানি থাকার কথা সেই পরিমাণ ইলিশ এখানে লক্ষ্য করা যাচ্ছে না। মূলত সরবরাহ কম থাকার কারণে ইলিশের দাম বেশ চড়া। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা শহরের অন্যতম একটি বৃহৎ বাজারে, যেখানে পাইকারি এবং খুচরা দুইভাবেই ইলিশ সহ অন্যান্য মাছ বিক্রি করা হয়। আমি যদি আজকের একটু ইলিশের বাজার দরটি জানাই, সেটি হচ্ছে 1 কেজি যে পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি আজকেও 1600 থেকে 1700 টাকা দরে বিক্রি হয়েছে এবং 1.5 কেজি ওজনের যে ইলিশটি রয়েছে সেটি 2100 থেকে 2200 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন আসলে ইলিশের সরবরাহ কম থাকার কারণে মাছের এই ঊর্ধ্বমুখী। তবে আমি এই ব্যাপারে জেলেদের সাথে কথা বলছি, তারা বলছেন চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর যে 100 কিলোমিটার যে নদী রয়েছে সেই নদীতে তারা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। তারা সেই কাকডাকা ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত যে নদীতে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, সে পরিশ্রম করে যে একটা মাছ ধরার কাজে যে তাদের ব্যয় হচ্ছে সেই ব্যয়টা উঠে তো তারা হিমশিম করেছেন। তারা বলছেন যে প্রতি বছরই বর্ষা মৌসুমে তারা বিগত সময় কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া গেছে, কিন্তু এবারে চিত্রটা তারা ভিন্ন পাচ্ছেন। তারা বলছেন কাঙ্ক্ষিত ইলিশ এখন পাওয়া যাচ্ছে না। মাছঘাটের ব্যবসায়ীরা বলছেন এখানে প্রতিদিন গড়ে 150 থেকে 200 মণ ইলিশ আসছে, অথচ বিগত সময়ে এই আমদানি পরিমাণটা বেশি ছিল। তবে জেলা মৎস্য বিভাগ জানিয়েছেন সামনে তারা খুব আশাবাদী ইলিশের আমদানি এখানে বাড়বে। মূলত চাঁদপুর ইলিশ কম সরবরাহ হলো পার্শ্ববর্তী যে নোয়াখালী, লক্ষ্মীপুর বা ভোলা জেলা রয়েছে ওইখানকার ইলিশ দিয়ে এখানকার ব্যবসায়ীদের এখন ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী MK রানার কাছে। রানা, সরবরাহ সংকটের কথা বলা হচ্ছে, পটুয়াখালীতে আসলে কি অবস্থা দেখছেন? হ্যাঁ রাকিব, আপনাকে জানিয়ে রাখি যে ইলিশের ভরা মৌসুম থাকা সত্ত্বেও কিন্তু আসলে বাজারে ইলিশের দেখা মেলাবার আসলে সাধারণ ভোক্তা বা সাধারণ ক্রেতারা কিন্তু আসলে সেই ইলিশের স্বাদ কিন্তু নিতে পারছেন না। এর বাইরে রপ্তানির যে ইলিশ, ভারতে যে রপ্তানি করা হতো ইলিশ, এবারে সেই রপ্তানি বন্ধ থাকার পরেও কিন্তু আসলে বাজারে ইলিশের দেখা না মেলায় কিন্তু আসলে ক্রেতাদের কিন্তু একটা অসন্তোষ দেখা যাচ্ছে। এর বাইরে আমি কথা বলেছিলাম মহিপুর মৎস্য বন্দরের ব্যবসায়ীদের সাথে। আসলে তারা যেমনটি জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা গভীর সমুদ্রে যেতে না পারার একটা মূল কারণ কিন্তু তারা দেখিয়েছেন। এর বাইরেও কিন্তু তারা বলেছেন যে এবছর 23শে জুলাই পরবর্তী সময় 65 দিন নিষেধাজ্ঞা শেষে কিন্তু আসলে জেলেরা মাছ ধরতে যাওয়ার পরবর্তী কোনো মাছ পাননি। পরবর্তী সপ্তাহে বেশ কিছু মাছ পেলেও কিন্তু এখন কিন্তু মাছ শূন্য হাতে তারা কিন্তু আড়তে বা মাছ ঘাটেতে আসলে তারা ফিরছেন ট্রলার নিয়ে। এর বাইরে কথা বলেছিলাম মৎস্য কর্মকর্তার সাথে, তিনি যেমনটি জানিয়েছেন প্রতি বছর ন্যায় আসলে সমুদ্রের উপকূলীয় এলাকায় যে আসলে আবহাওয়ার পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের ফলে মাছের ইলিশের যে প্রজনন এলাকা সেই এলাকা পরিবর্তন হওয়া এবং ইলিশের যে চলাচলের যে চ্যানেলগুলো সেই চ্যানেলের স্থান পরিবর্তন হওয়ার কারণে কিন্তু জেলেরা তাদের জালে কিন্তু তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। মৎস্য কর্মকর্তা আরও জানিয়েছেন যে কিছু কিছু জেলেগুলো যে গভীর সমুদ্রে যেতে পারছেন, আর আসলে তারা কিন্তু কিছু কিছু ট্রলারে ইলিশ পাচ্ছেন। এর বাইরে গভীর সমুদ্রে যারা যেতে না পারছেন এই বৈরিয়া বা উপেক্ষা করে তারা কিন্তু ইলিশ পাচ্ছেন না, ফলে কিন্তু বাজারে ইলিশের দাম কিন্তু চড়াই রয়ে গেছে। পটুয়াখালীতে আমি যদি বলতে হয় যে পটুয়াখালীতে খুচরা পর্যায়ে যে ইলিশের দাম আজকে বাজার ঘুরে কিন্তু ইলিশের দেখাই পাওয়া যায়নি, কিন্তু দুই একটি দোকানে ইলিশ থাকলেও কিন্তু সেটির দাম কিন্তু অত্যন্ত চড়া। কিছুক্ষণ আগে আমার পিছনে পাইকারি যে ইলিশ বিক্রি হচ্ছে 1 কেজির উপরে যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু 1700 থেকে 1800 টাকা কিন্তু বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। এর বাইরে যে পাইকারি পর্যায়ে যদি কথা বলতে হয় 700 থেকে 800 গ্রাম যে ইলিশটি আছে সেটি 1000 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে। এই ছিল পটুয়াখালী থেকে ইলিশের বাজার থেকে সর্বশেষ। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইলিশ বাজারের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।